সুপারহিট বক্তা হজরত আল্লামা মৌলানা মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেবকেও ইনভাইট করা হয়েছে। আমার পরে তিনি আসবেন, আলোচনা করবেন। আমাকে এখানে মোট 8টি প্রশ্ন করা হয়েছে। তিনার কাগজটা দেখলাম তো সেখানে দেখলাম যে 14খানা প্রশ্ন করা আছে। উনি আমার থেকে বয়সে বড়, জ্ঞানে বড়, আলহামদুলিল্লাহ ওনার জন্য সেটা সুটেবল। আমি এই 8টি প্রশ্নের উত্তর দিব, এদিকে সেদিকে কোনো আলোচনা হবে না। ব্রাদার ইসলাম, এই প্রশ্নের উত্তর দিলে কি আপনারা নারাজ হবেন না খুশি হবেন? জরুরি নারাজ না খুশি? সম্ভবত এই প্রশ্নগুলো কমিটির ছেলেদের সিদ্ধান্তে প্রশ্নগুলো নির্বাচন করা হয়েছে, তারপরে এই স্টেজে থাপানো হয়েছে। এই প্রশ্নগুলো নিয়ে যদি আলোচনা করলে আপনারা খুশি হন। এখানে হয়তো আহলে হাদিস ভাইও কিছু আছে, কিছু দেওবন্দি ভাইরাও আছে, কিছু সুন্নি ভাইরা, সুন্নিদের সংখ্যা হয়তো বেশি। আমি আহলে হাদিস দেওবন্দি সবাইকে বলবো যে আপনারা বসুন, মনোযোগ সহকারে শুনুন, নিরপেক্ষতা বজায় রেখে আপনারা শুনুন। কোরআন হাদিসের আলোকে যদি আলোচনা হয়, তাহলে যদি আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন, এটাকে অস্বীকার করার, এর বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ থাকতে পারে না। আর আমি যদি আমার মন গড়া বাড়ির বানানো যদি কোনো কথা বলি, তাহলে আপনার মানার কোনো দরকার নাই। কথা বুঝতে পারছেন? যদি কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস, আহলে হাদিসরা ইজমা কিয়াস মানে না, তবে ওদের বড়রা মানে। এই দলিলাদি দিয়ে, সঠিক দলিল দিয়ে যদি আমি উপস্থাপন করি, আর বিশেষ করে জয়ীফ এবং জাল নয়, যদিও জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, কিন্তু আমি আলোচনাতে জয়ীফ হাদিসগুলো দেওয়ার চেষ্টা করব না। কমসে কম জয়ীফের উপর পর্যায়ের হাদিসগুলো দিব। ব্রাদার ইসলাম, যখন আমি সঠিক হাদিস, সহি হাদিস, হাসান হাদিস, হাসানলে জাতিহি, হাসানলে গায়রিহি, অথবা কোরআন শরীফের স্পষ্ট আয়াত দিয়ে কোনো বিষয়কে প্রমাণ করব, তাহলে সেখানে আপনাকেও মানতে হবে আর আমাকেও মানতে হবে। সমস্ত মুসলমানের একটাই স্লোগান হওয়া উচিত, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, জোরে বলেন না, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, দয়ার নবী যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই স্লোগানটা মাঝে মধ্যে লাগাবেন। আমি একটু আনকমফোর্টেবল, একবার দরুদ শরীফ পড়েন, তারপর আমি প্রশ্ন উত্তরগুলো দিই। আল্লাহুম্মা সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মাদ, হরদম সবা সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম সবা সে নিকালো। সম্মানিত মুসলিম সমাজ, এখানে 8টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি করা হয়েছে, পুরুষ ও মহিলা একসঙ্গে জামাত করে নামাজ আদায় করা কি? নামাজ পড়া কি? অর্থাৎ পুরুষ এবং মহিলা একসঙ্গে জামাত করে নামাজ পড়তে পারবে কি পারবে না? আপনাদের মহিলারা কি মসজিদে গিয়ে জামাত সহকারে আদায় করে নামাজ করে না? কিছু কিছু জায়গায় আগে ছিল না, কিন্তু বর্তমান সময়ে অনেকগুলো মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক, মুন্সি, মৌলবি, মুফতিরা একটা কথা উঠাচ্ছে যে মহিলারা মসজিদে যাবে না কেন, তারা জামাত সহ নামাজ আদায় করবে না কেন? কথা বুঝতে পারছেন? এর পক্ষে ওরা কিছু দলিল দিচ্ছে, আর আমরা যে পড়ছি না আমাদের দলিল কি, এ নিয়ে একটু আলোচনা করব। তবে এই আলোচনাটা আমি শেষে করব। দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয় থেকে আমি শুরু করছি। কথা বুঝতে পারছেন? এই আলোচনাটা শেষে করব কেন, তার একটা কারণ আছে। মা বোনেরা, আপনারা খুব ধ্যান দিয়ে শুনুন। এই মহিলারা একসঙ্গে জামাত করে পড়তে পারবে কি পারবে না? মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না? তারাবির নামাজ মসজিদে গিয়ে পড়তে পারবে কি পারবে না? ঈদ, বাকরাই, কুরবানির নামাজ আপনার মসজিদে গিয়ে বা ঈদগাহে গিয়ে পড়তে পারবে কি পারবে না? ইনশাআল্লাহ আপনাদের সব নিয়ে আলোচনা হবে। এবং মহিলাই জামাত করে, মহিলা ইমাম, মহিলা মুক্তাদি করে একসঙ্গে নামাজ পড়তে পারবে কি পারবে না? কোরআন ও হাদিসের আলোকে এটা কি সমাধান হবে, এ নিয়ে আমি আলোচনা করব। একদম শেষে আপনারা, আমি যদি ভুলে যাই তো মনে করে দিবেন। কথা বোঝা গেল? দ্বিতীয় আলোচনা শুনেন। দ্বিতীয় আলোচনা হলো কবর জিয়ারত করা কি।
অর্থাৎ কবর জিয়ারত আমরা করতে পারবো কি পারবো না। আমি আমার এলাকার কথা বলছি। আমার এলাকায় আগে সুন্নি, হানাফি, দেওবন্দি, আহলে হাদিস সবাই কিন্তু কবর জিয়ারত করত। কথা বোঝা গেল? সবাই করত। কিন্তু ইদানিং দেখছি আহলে হাদিস ভাইরা, আমার এলাকায় যেটা হচ্ছে, আহলে হাদিস ভাইরা বলছে যে না, কবর জিয়ারত করা যাবে না, কবর জিয়ারত করা বেদাত, কবর জিয়ারত করে কি লাভ। কথা বুঝতে পারছেন? আমাদের এলাকায় এই কথাগুলো উঠছে, হয়তো আপনার দিকেও হয়তো বলছে। ব্রাদার্স, এবার প্রশ্ন হলো, কে কি বলছে সেটা নিয়ে কোনো যায় আসে না। আমরা যে কবর জিয়ারত করি, এই কবর জিয়ারতের সপক্ষে কোনো দলিল আছে কি নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন কি করেননি? সাহাবায়ে কেরাম কবর জিয়ারত করেছেন কি করেননি? এর সঙ্গে আমি এটা জোরে দিই যে মাজার জিয়ারত করা যাবে কি যাবে না, নাকি দুইটাই আলোচনা করলে ভালো হয়। ভাইসলাম, মাজার জিয়ারত করা যাবে কি যাবে না, এবং কবর জিয়ারত করার পদ্ধতি কি হবে। বাংলাদেশের কিছু বক্তা ইদানিং শুরু করেছে যে যারা কবর জিয়ারত করে তাদেরকে কবর পূজারী বলে আখ্যায়িত করছে। হয় কিনা বাপ? আপনি কবর পূজারী ইউটিউবে পাবেন, আপনি কবর পূজারী ফেসবুক ইত্যাদিতে পাবেন। যারা কবর জিয়ারত করে তাকে কবর পূজারী বলে, আর যারা মাজার জিয়ারত করে তাদেরকে মাজার পূজারী বলে। তবে আসুন একটু হাদিস নিয়ে আলোচনা করা যাক, কোরআন ও হাদিসের গবেষণা করা যাক। একদম মনোযোগ সহকারে শুনছেন তো বাপ? যারা শুনছেন একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এবার হাদিসগুলো শুনুন। যে হাদিসগুলো আমি রেফারেন্স দিব, এই হাদিসগুলো শুধু সুন্নিদের আপনার মসজিদে নয়, সুন্নিদের মাদ্রাসা নয়, বরং আহলে হাদিসের মাদ্রাসায়, দেওবন্দীদের মাদ্রাসায়, জামাতে ইসলামীদের মাদ্রাসায়, তাবলীগদের মাদ্রাসায়, আপনার ওয়াহাবিদের মাদ্রাসায়, সব মাদ্রাসায় পড়া হয়। সেইগুলো হাদিস গ্রন্থের আমি নাম নিব, অন্য হাদিস গ্রন্থের নাম নিব না, যাতে বলতে না পারে যে আমাদের হাদিসে নাই। শুনুন এবার, বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 154 মধ্যে যে মিশকাত শরীফটি ছাপানো হয়েছে দেওবন্দ থেকে, যে মিশকাত শরীফটি ছাপানো হয়েছে আপনার বেরেলি থেকে, মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 154 মধ্যে এই হাদিস কারণে লিপিবদ্ধ আছে। সেম হাদিস কারণে লিপিবদ্ধ আছে মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 313 মধ্যে। সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে নাসাই শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 221 মধ্যে। সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 112 মধ্যে। সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে সৌদি আরব থেকে ছাপানো আবু দাউদ শরীফ জিল নাম্বার 2 চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে। সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে সৌদি আরব থেকে ছাপানো তিরমিজি শরীফ জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুখসাতি ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে। কয়খানা হাদিস গ্রন্থের নাম নিলাম? যারা বলুন কয়টা? একটাও যদি ভুল দেখাতে পারেন 1 লাখ টাকার পুরস্কার। কত? জোরে বলুন না কত? কমিটিকে লাগবে না, আমি একাই দিব। কমিটিকে টাকা দেওয়া লাগবে না। যদি এমনটা হয় যে আমি কোনো কিতাবের নাম নিয়েছি আর সেই কিতাবের মধ্যে নাই, এটা কেউ প্রমাণ যদি করে দিতে পারে 1 লাখ টাকার পুরস্কার, কোনো সমস্যা নাই। মুসলমান, হ্যাঁ হয়তো আমি আরবিকে রেফারেন্স দিচ্ছি, আপনার বাংলা বুখারীতে গিয়ে একটু পেজ এদিক ওদিক হতে পারে, কোনো সমস্যা নাই। কারণ আপনার যতগুলো এডিশন, পশ্চিম বাংলার ছাপানো আলাদা জানা পেজ, বাংলাদেশের ছাপানো আলাদা পেজ, তারপরে আপনার তো বাংলাদেশে তৌহিদ প্রকাশন আলাদা পেজ, ইসলামিক ফাউন্ডেশনের আলাদা পেজ, এটা হতে পারে। কিন্তু অরিজিনাল যেই কিতাবগুলো নাম বলছি, অরিজিনাল আমি বলে দিচ্ছি কোথাকার ছাপানো। আরেকবার গুনে নেন, মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 154, মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 313, নাসাই শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 221, ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 112, তারপরে আপনার তিরমিজি শরীফ যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে, তিরমিজি শরীফ প্রথম খণ্ড চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুখসাতি ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে, আবু দাউদ শরীফ যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতুল কুবুরের মধ্যে। এই 6 খানা গ্রহণযোগ্য সিয়ায় সিত্তা এবং ইত্যাদি হাদিস গ্রন্থ থেকে প্রমাণিত এই কয়েকটা পৃষ্ঠায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর এবং মাজার জিয়ারত প্রসঙ্গে ইরশাদ করেন প্রায় 20 জায়গায়। কত জায়গায় বাপ? এজরব না কত জায়গায়? 20 জায়গায় ইরশাদ করেন। কি ইরশাদ করেছেন? নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার মদিনী তাজদার আহমদি মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। হে আমার উম্মতিরা,
তোমাদেরকে আমি পূর্বে মাজার এবং কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, পূর্বে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, কিন্তু আজ থেকে তোমরা কবর ও মাজার জিয়ারত করো। বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। বলতে চাই মুসলমান, এই কয়েকখানা হাদিসের মধ্যে হাদিস কমসে কম 20 খানা, আর যেটা পৃষ্ঠা নাম্বার বললাম সেটাতে আল্লাহর রাসূল ইরশাদ করেন, নাহাইতুকুম, আমি তোমাদেরকে পূর্বে কবর এবং মাজার জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু আজ থেকে তোমাদেরকে আমি অনুমতি দিলাম জুরুল কুবুরা, তোমরা আজ থেকে কবর এবং মাজার জিয়ারত করো। ব্রাদার ইসলাম, এখান থেকে কি বোঝা গেল? বোঝা এটা গেল যে কবর জিয়ারত করাটা পূর্বে নিষেধ ছিল, আর পরে কি হলো, নবী পাক সাল্লাম সেটাকে চালু করলেন। কি করলেন বা? চালু করলেন। পূর্বে ছিল নিষেধ, পরে হলো চালু। কোনটার উপর আমল করবেন বা? পরেরটার উপর না পূর্বেরটার উপর? জোরে বলুন, কোনটার উপর? আপনি বলবেন না হুজুর আমরা পূর্বেরটার উপর আমল করব। শুনেন মুসলমান, আপনাকে কয়েকটা মিসাল দিই। এখন যদি আমি একটা গাধা জবাই করে আপনাদের এখানে 2 কেজি মাংস নিয়ে আসি আর বলি ভাই কত টাকা দিয়ে এই মাংসটা কিনবেন আর খাবেন, কয়জন আপনার কিনবেন বলেন তো? গাধার মাংস খাবেন? জোরে বলুন না। কেউ নিবেন? 10 টাকা কেজি দিলে 10 টাকা কেজি তো আপনি নিবেন না। গাধার মাংস এবং আপনার ঘোড়ার মাংস এটা পূর্বে জায়েজ ছিল। ইবনে মাজাহ শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। তবে দয়ার নবী মায়ার নবী ফাতেহে খাইবার, বুখারী শরীফ জিল নাম্বার 2 এর মধ্যে ফাতেহে খাইবারের দিন নবী পাক ইরশাদ করেন, ও আমার উম্মতিরা, তোমাদেরকে আমি পূর্বে গাধা ঘোড়ার মাংস খাওয়ার অনুমতি দিয়েছিলাম, কিন্তু আজ থেকে গাধা ঘোড়ার মাংস গোশত খাওয়া নিষিদ্ধ করলাম। বলেছিলাম পূর্বে ছিল গাধা ঘোড়ার মাংস জায়েজ, পরে হলো না জায়েজ। কোনটার উপর আমল করব বাপ? এজন্য না, কোনটার উপর আমল করব? পরেরটার উপর আমল করব। এই জন্য গাধা ঘোড়ার মাংস খাবো না। পরেরটা যদি আমল করেন তাহলে আপনাকে কবর জিয়ারতকে জায়েজ বলতে হবে না না জায়েজ? জায়েজ বলতে হবে। আর যদি কোনো ব্যক্তি বলে না আমি পূর্বেরটার উপর আমল করব, কবর জিয়ারত চলবে না, তাহলে তার জন্য গাধা এবং ঘোড়ার গোশত খাওয়া হালাল হবে না হারাম? জায়েজ হবে না না জায়েজ? তাহলে যে গাধার গোশত খেতে চাইবে, ঘোড়ার গোশত খেতে চাইবে, তার জন্য কবর জিয়ারত করা হয়ে যাবে না জায়েজ। আর যে গাধার গোশত ঘোড়ার গোশত খেতে চাইবে না, তার জন্য কবর জিয়ারত করা হলো জায়েজ। কুরবানির গোশত আপনারা কয়দিন খান বাপ? 3 দিন 4 দিন খেতে হয়। কয়দিন খেতে হয়? আমাদের দেশে অনেকগুলো মানুষের কাছে প্রচলিত আছে কুরবানির মাংস খেতে হয় মাত্র 3 দিন। অনেকগুলো মানুষ জানে, কিন্তু আমরা কুরবানির মাংস কেউ 3 দিন, কেউ 10 দিন, কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ চাটনি ফাটনি করে এই কুরবানি সেই কুরবানি পর্যন্ত পৌঁছিয়ে দিই। হয় কি হয় না বাপ? হয় না? কিন্তু খেতে হয় কয়দিন? তো হাদিস শুনুন আপনি। এই হাদিসটি লিপিবদ্ধ আছে মুসলিম শরীফ প্রথম খণ্ড দেওবন্দ থেকে ছাপানো। মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 334 এর মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে নাসাই শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 221 এর মধ্যে আল্লাহর রাসূল ইরশাদ করেন, নাহাইতুকুম আন লুহুমিল আযাহি ফাওকা সালাসাতি আইয়াম ফামসিকু মা বাদা লাকুম। আমার নবী ইরশাদ করেন, ও আমার উম্মতিরা, তোমাদেরকে আমি পূর্বে কুরবানির গোশত 3 দিনের অধিক খেতে নিষেধ করেছিলাম। পূর্বে 3 দিনের অধিক খেতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন থেকে যতদিন পারো কুরবানির মাংস গোশত রাখতেও পারো, খেতেও পারো। বলেন সুবহানাল্লাহ। তো কুরবানির গোশত 3 দিনের বেশি পূর্বে খাওয়া নিষেধ ছিল, পরে কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া চালু হলো। কোনটার উপর আমল করব? পরেরটার উপর না পূর্বেরটার উপর? পরেরটার উপর। যদি পরেরটার উপর আমল করেন তাহলে আপনার কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যায় আছে। পরেরটার উপরে আমল করতে হবে। অনেকগুলো শরীয়তের বিধান হলো, অনেকগুলো এমন বিধান আছে পূর্বে ছিল সেটা হারাম, পরে হয়েছে জায়েজ। পূর্বে ছিল জায়েজ, পরে হয়েছে হারাম। যেরকম শরাব পান করা, মদ পান করা পূর্বে ছিল জায়েজ, এটা মুবাহ ছিল, সাহাবারাও পান করেছেন। কিন্তু আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে ইরশাদ করেন, তোমরা মদ পান করে নামাজের পাশে যেতে পারো না। অর্থাৎ নামাজের সময় হলো হারাম, বাকি টাইমটাতে হলো জায়েজ। তারপরে আবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে এখন থেকে নামাজের বাইরেও জায়েজ না, নামাজের মধ্যেও জায়েজ না, কোনো মতই শরাব পান করা যাবে না। শরাব পান করাকে টোটালি হারাম করা হয়েছে।
কথা বুঝতে পারলেন? তো পূর্বে ছিল যেটা জায়েজ, পরে করেছে না জায়েজ, এটাই হলো সিস্টেম। আপনাকে সিস্টেম মোতাবেক জানতে হবে। তো পরে হলো যেটা, সেটার উপর আমল করতে হবে। তাহলে কবর জিয়ারত চলবে কি চলবে না ভাই? চলবে না? চলবে কি চলবে না? আরো একটা স্পষ্ট হাদিস শুনেন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 313 মধ্যে। তাছাড়া হাদিসটি লিপিবদ্ধ আছে নাসাই শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 221 মধ্যে। তাছাড়া হাদিসটি লিপিবদ্ধ আছে ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 112 মধ্যে। আল্লাহর রাসূল ইরশাদ করেন, জুরুল কুবুরা, জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। ও আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো, কারণ কবর এবং মাজার জিয়ারত করলে আখিরাত স্মরণে আসবে। বলেন সুবহানাল্লাহ। এখানে আর নিষেধের কথা নেই, স্পষ্ট আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন তোমরা কবর জিয়ারত করো। তাহলে কি বোঝা গেল বাপ? 20 খানা হাদিস আর 3 খানা হাদিস হয়ে গেল 23 খানা হাদিস থেকে কবর জিয়ারতের প্রমাণ। আর একটা হাদিস নেন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার ইবনে মাজাহ শরীফ, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে। ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 112 মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাসা ফি জিয়ারাতিল কুবুর। আল্লাহ তাআলা রাসূলের প্রসঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন কবর জিয়ারত করো। কোন মৌলভী মাস্টার ডাক্তার না খলনায়ক বলছে কবর জিয়ারত ছাড়ো। আমরা কোন দিকে যাব? নবীর দিকে যাব না মৌলভী মাস্টার ডাক্তারের দিকে যাব? কোন দিকে বাপ? জোরে বলেন কোন দিকে? নবীর দিকে। গোটা দুনিয়ার মৌলভী মাস্টার মুফতি একদিকে যদি হয়ে যায়, আমার নবীর হাদিস যদি আরেক দিকে চলে যায়, মুসলমানের একটাই কর্তব্য, গোটা দুনিয়ার মানুষকে পরিত্যাগ করে, বর্তমানে গোটা দুনিয়ার মৌলভী মুন্সি মুফতিকে পরিত্যাগ করে আমার নবীর দিকে আসতে হবে। আর একটাই স্লোগান লাগাতে হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। তো কবর জিয়ারত চলবে কি চলবে না ভাই? চলবে কি চলবে না? চলবে। এবার প্রশ্ন হলো, আমার নবী, আপনার নবী এবং সাহাবায়ে কেরামকে কবর জিয়ারত করেছেন? তো জোরে বলুন না। প্রশ্ন, নবী এবং সাহাবী কি কবর জিয়ারত করেছেন? এবার আসুন এর উত্তরটা দিই। বুখারী শরীফের নাম নেয়নি, এবার বুখারী শরীফের হাদিস শুনুন। 23 খানা হাদিস হয়েছে, 1 খানা আর হাদিস। এই হাদিসটি বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফ, যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে। সৌদি আরবের ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 4240। কত নাম্বার হাদিস? ধরুন না কত নাম্বার হাদিস? 4240 এর মধ্যে লিপিবদ্ধ আছে আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কাতলা উহুদ বাদা 8 সিনিনা কাল মুআদ্দিন লিল আহইয়াই ওয়াল আমওয়াতি। অর্থাৎ উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, রাসূলুল্লাহ, তার আগে একটু আপনাকে বুঝাই। আচ্ছা বলেন তো, মাজার কাকে বলা হয় জানেন? মাজার কাকে বলা হয় জানা আছে? হযরতে গরিব নওয়াজ, খাজা গরিব নওয়াজের কবর কোথায় আর মাজার কোথায়? জোরে বলুন না। আজমির শরীফ না দিল্লিতে? মাজার হলো দিল্লি, কবর হলো আজমির শরীফ না? জোরে বলুন না। একটু হানা বলুন। দাতা বাবার মাজার কোথায়? পাথর চাপড়ি। আর কবরটা কোথায়? রামপুরহাট। হানা বলুন না। ঝুট বলছি? আপনারা বক্তাকে দেখে ভয় খেয়ে যাচ্ছে, এটাই তো ঝামেলা আমাদের। বক্তা স্টেজে এসে যদি ভুল বলে সঙ্গে সঙ্গে বলতে হবে আপনি ভুল বলছেন। আল্লাহ তাআলা সবাইকে একটা কমন সেন্স দিয়েছে, ওই কমন সেন্স দিয়ে আপনাকে একটু উপলব্ধি করা উচিত। যার জন্য আপনারা আপদভ্রষ্ট হচ্ছেন সেটা হলো বক্তা দেখে, চেহারা দেখে আমরা আপনার কোনো সময় যেন প্রভাবিত হয়ে যায়। দাতা বাবার মাজার হলো পাথর চাপড়ি, আর কবরও হলো পাথর চাপড়ি। যেটা কবর সেটাই মাজার। কবরটা আলাদা, মাজারটা আলাদা। এজন্য না, কবর আলাদা, মাজার আলাদা। জোরে বলতে হবে, কবর আলাদা, মাজার আলাদা নয়। কথা বুঝতে পারছেন আপনি? এবার শুনুন আপনি, তবে আমরা মাজার কেন বলি আর আমার বাপ ইন্তেকাল করেছে তার কবরটাকে কবর কেন বলছি? তার পার্থক্য হলো এই, সাধারণ ব্যক্তিরা যখন ইন্তেকাল করে
তাদের কবরকে আমরা কবর বলি। একজন আপনার হাজী সাহেব ইন্তেকাল করলো, তার কবরকে আমরা কবর বলি। কিন্তু আমাদের যখন সম্মানীয় কোনো ব্যক্তি ইন্তেকাল করে, যেমন আউলিয়া একরাম যখন ইন্তেকাল করেন, পীরানে ইজাম যখন ইন্তেকাল করেন, ওলামা একরাম ওলামায়ে জামিল এহতরাম যখন ইন্তেকাল করেন, যখন কোনো সাহাবী ইন্তেকাল করেন, তাদের কবরকে আমরা সম্মানার্থে মাজার বলি। কি বলি বাপ? সম্মানার্থে মাজার বলি। এটা শুধু সম্মানের পার্থক্য, মাজার বলা কবর বলা। আপনি কবরও বলতে পারবেন, মাজারও বলতে পারবেন। অনেকগুলো মানুষ বলে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, হাদিসে আল্লাহর রাসূল কবর জিয়ারত করতে বলেছেন, মাজার জিয়ারত করতে বলেননি। আমি বলবো ভাই, কবর জিয়ারত থেকেই আমাদের মাজার জিয়ারতের প্রমাণ আছে কি নাই? এজন্য আছে কি নাই? আছে। এবার যদি আপনি বলেন কবর জিয়ারত করতে বলেছেন, মাজার জিয়ারত করতে নিষেধ করেছেন, তার মানে হলো এই আপনার মাথার স্ক্রু একটু ঢিল আছে। আপনি এখন পর্যন্ত কবর এবং মাজারের মধ্যে পার্থক্য করছেন। আপনি বলতে চাচ্ছেন যে দাতা বাবার কবর হচ্ছে পাথর চাপড়ি আর মাজার হচ্ছে রামপুরহাট, নাকি? এটা বলেন ভুল সিদ্ধান্ত না, এটা ভুল সিদ্ধান্ত। এবার আমি শুনাই আপনাকে ব্রাদার ইসলাম, সাহাবা একরামের কবরকে আমরা সম্মানার্থে মাজার বলি, আম্বিয়া একরামের কবরকে আমরা সম্মানার্থে মাজার বলি, দয়াল নবী মায়া নবীর কবরকে আমরা সম্মানার্থে কি বলি? মাজার বলি। উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল উহুদ পাহাড়ের পাশে। ওই উহুদ পাহাড়ের পাশে প্রায় উহুদ যুদ্ধে ৭০ জন সাহাবা একরাম আপনার শহীদ হয়েছিল। কতজন? ৭০ জন সাহাবা একরাম শহীদ হয়েছেন। আর ওই ৭০ জন সাহাবা একরামের মাজার আজ পর্যন্ত উহুদ পাহাড়ের পাশে আছে। ব্রাদার ইসলাম, তো ওই কবরগুলোকে আমরা মাজার বলবো কি বলবো না? বলবো না, সম্মানার্থে কি বলবো? মাজার বলবো। এবার আসেন যে হাদিসটা আমি শুনিয়েছিলাম, বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফ, প্রথম আপনার দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা হাদিস নাম্বার কত বললাম? 42-40 এর মধ্যে লিপিবদ্ধ আছে, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কাতলা উহুদ বা'দা 8 সিনিন কাল মুআদ্দি লিল আহইয়াই ওয়াল আমওয়াত। দয়ার নবী মায়ের নবী সাহাবা একরামকে নিয়ে আপনার মদিনা থেকে গমন করে সাহাবা একরামকে নিয়ে উহুদ প্রান্তরে যে শহীদা একরামের ৭০ জন সাহাবা একরামের মাজার রয়েছে, সেই মাজারে গিয়ে নবী সাহাবা একরামকে নিয়ে সেখানে জিয়ারত করলেন এবং দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আপনার নবী সাহাবা একরামকে নিয়ে মাজার জিয়ারতে গেছেন কি যাননি বাপ? গেছেন। সাহাবা একরাম গিয়েছেন কি যাননি বাপ? গেছেন। তাহলে সাহাবা একরামও গেছেন, নবীও গেছেন। সুতরাং কবর এবং মাজার জিয়ারত করা খুদ নবীর সুন্নত। বলেন সুবহানাল্লাহ। আর এই সুন্নতের উপর যারা আমল করবে তাকে বলা হবে সুন্নতি, আর এই সুন্নতের উপর যারা আমল করবে না তাকে বলা হবে বেদাতি। তাকে কি বলা হবে? তাকে কি বলা হবে বাপ? বেদাতি। তো বেদাতি কে হলো? কবর জিয়ারতকারীরা বেদাতি হলো, না কবর যারা জিয়ারত করে না তারা বেদাতি? কোনটা? যারা কবর জিয়ারত করে না তারা হলো বেদাতি। এখান থেকে কবর জিয়ারতের প্রমাণ, মাজার জিয়ারতের প্রমাণ দিয়ে দিলাম। ইদানিং একটা আপনার